নিয়ে বড়সড় সমস্যার কথা উঠে এলো, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, এদের যে বকেয়া ডিএ, 1 মাসের বকেয়া ডিএ, সেটা নিয়ে একটা সমস্যা দেখা গেছে। এই সমস্যা যদি ঠিক না হয় তাহলে আগামীতে অসুবিধার সম্মুখীন হতে পারে শিক্ষকদের, এমনই তথ্য উঠে এসেছে। এবং এই তথ্যটি পরিবেশিত হয়েছে অনলাইন ডিজিটাল বিশ্ব বার্তা। প্রথমেই বলি যে রাজ্য সরকারি কর্মচারীদের 1 মাসের বকেয়া দিয়ে যেটা এরিয়ার করে পেয়েছে কর্মচারীরা, এই এরিয়ার নিয়ে দাবি যে ভবিষ্যতে সমস্যা হতে পারে, তাই এই সমস্যার সমাধান দরকার। 1 মাসের যে বকেয়া ডিএ ভাতা প্রদান করা হয়েছে সেখানে ভুল তথ্য দেওয়া হয়েছে। আসলে ডিএ এরিয়ার না দেখিয়ে দেখানো হয়েছে আইআর, অর্থাৎ ইন্টেরিয়াম রিলিফ। অ্যানুয়াল স্টেটমেন্ট ডাউনলোড করলে সেখানে একইভাবে এই ভুল দেখা যাচ্ছে, আর এটি নিয়েই প্রশ্ন উঠেছে। শিক্ষা অনুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী উনি বলেছেন যে জুলাই মাসের স্যালারিতে এপ্রিল মাসের 4% ডিএ এরিয়া হিসেবে দেওয়া হয়েছিল। যখন কোনো এমপ্লয়ি বা শিক্ষকগণ পে স্লিপ ডাউনলোড করছেন তখন অদ্ভুতভাবে দেখা যাচ্ছে ডিএ এরিয়া না দেখিয়ে দেখানো হচ্ছে ইন্টেরিয়াম রিলিফ। অ্যানুয়াল স্টেটমেন্ট ডাউনলোড করলেও সেখানে একই ভুল রয়ে গেছে। এই ভুলটা সংশোধন করা দরকার, আর এই নিয়েই শিক্ষা দপ্তরের কাছে দাবি যে এটি একটি সম্পূর্ণ ভুল তথ্য। তাই আর অপেক্ষা না করে এই ভুল তথ্যটা সংশোধন করা দরকার। বিভিন্ন কাজে পে স্লিপ ব্যবহার করা হয়, সেখানে এইরূপ ভুল তথ্য কোনোরূপভাবেই কাম্য নয়। 2024 সালের মে মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী। পরবর্তীতে এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের যে বর্ধিত ডিএ সেটা কার্যকর হবে। সেই মতো কর্মচারীদের 1 মাসের ডিএ এরিয়ার পাওনা ছিল, যেটা পরবর্তীতে বেতনের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে এবার বড়সড় সমস্যা হয়ে গেল মনে হচ্ছে, এমনটাই মত শিক্ষক মহল এবং কর্মচারী মহলে। অপরদিকে উৎসশ্রী পোর্টালে লগ ইন সেকশনে ক্লিক করলে সেখানে ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে। সেই ইম্পর্টেন্ট নোটিশটি যদি দেখেন সেখানে বলা হয়েছে যে অল HOI, DDO, SI, DPSC are requested to update the employee profile and sanction post data in উৎসশ্রী পোর্টাল অনলি। অর্থাৎ উৎসশ্রী পোর্টালটিকে আপডেট করার কথা বলা হয়েছে। আর একটি নোটিফিকেশন বলা হয়েছে যে অল HOI and SIS are requested to uploaded photograph all employees in Utsushri portal immediately. User guidelines are available in the download menu
in respect to login. 3 নম্বর নোটিফিকেশন আছে ব্যাংক ডিটেলস আপডেট and DOR update menu are available only in Ushashri portal. Any kind of update in Ushashri portal will be reflected in IOSMS portal in next 24 hours. নিঃসন্দেহে এই নোটিফিকেশনটি গুরুত্বপূর্ণ। পরবর্তীতে কি হয় সে সম্পর্কে নজর থাকবে আমাদের। অবশ্যই আপনারা মতামত দেবেন। আগামীকাল 13ই আগস্ট 26,000 যে চাকরি হারানো মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, 13ই আগস্ট শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই হিয়ারিং ঘিরে অনিশ্চয়তা দেখা গেছে। কারণ সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেখানে ডেট ডিলিটেড নিয়ে প্রশ্ন উঠেছে, তাই 13ই আগস্ট এই হিয়ারিং হবে কিনা প্রশ্ন রয়ে গেছে। আপনাদেরকে মোট 3টি তথ্য দিলাম, ডিএ সংক্রান্ত এবং এসএসসির 26,000 কেস হিয়ারিং সংক্রান্ত আর উচ্চশ্রী পোর্টালের নতুন নোটিফিকেশান সংক্রান্ত। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত সবসময় আমাদের কাছে অত্যন্ত প্রিয়, মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আর দেখতে থাকুন লিঙ্ক টিতা দর্শন। সকলের সঙ্গে আমি শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন।